তৃতীয় দশকের প্রথম জুমায় জুমা সালাত আদায়ের উদ্দেশ্যে পবিত্র মাহে রমজানুল মুবারকে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং সেই সাথে তোমার আলোকে অতি গুরুত্বপূর্ণ কিছু কথা আলোকপাত শ্রবণ করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ জাল্লা শানুর দরবারে অন্তরের অন্তঃস্থল হতে মুহাব্বতের সাথে কালিমাতে শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। অথবা আল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি যিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যার আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, যার আদর্শের মধ্যে রয়েছে কল্যাণ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি অগণিত দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখতে দেখতে রমজানের 2 দশক আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল। আমরা তৃতীয় দশকে পদার্পণ করছি। রমজান আমাদের কাছে কি দিয়ে গেল শিক্ষা, এটাই হলো আমাদের আজকে ভাববার বিষয়। আমরা আমাদের অন্তরের কাছে, আমাদের বিবেকের কাছে প্রশ্ন রাখি, রমজান থেকে আসলে আমরা কি পেলাম? রমজানের দ্বারা আমার কি কোনো পরিবর্তন ঘটল? আমরা কি নিজের আত্মশুদ্ধি করাইতে পারলাম? আমরা নিজেকে কতটুকু সংশোধন করাইতে পারলাম? কতটুকু পবিত্র করাইতে পারলাম? কতটুকু নিজেকে পরিবর্তন করাইতে পারলাম? এটাই হলো মূল বিষয় আজকের খুতবার। পাশাপাশি আজ থেকেই শুরু হচ্ছে শেষ দশক, এবং শেষ দশকের বেশ কিছু আমল রয়েছে, যেমন ইতিকাফ, লাইলাতুল কদরের জন্য রাত্রি জাগরণ করে লাইলাতুল কদর তালাশ করা, এবং শেষের দিকে সাদাকাতুল ফিতর আদায় করা। ইতিকাফ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ আমল, যেটি সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে। অনেকে সুন্নতে জায়েদাও বলেছে, সুন্নতে কিফায়া, অর্থাৎ মহল্লা থেকে একজন আদায় করলেও সকলের হক আদায় হয়ে যাবে। এই সুন্নতে কিফায়া আমলটি আমাদের মধ্যে চালু রাখা, প্রচলন রাখা, প্রত্যেক মহল্লার মসজিদগুলোতে। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা, বিশ্রাম দেওয়া, সময় কাটানো নিরিবিলিতে। ইতিকাফের লাভ হলো, যে ব্যক্তি ইতিকাফে অবস্থান করবেন যাতে তারা সার্বক্ষণিক ইবাদতের মধ্যেই থাকেন, এই জন্য লাইলাতুল কদরটা তার ভাগ্যে পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। কদর পাওয়ার চান্সটা খুব বেশি থাকে। আর গুণামুক্ত জীবন থাকার এই শেষ 10টা দিন সম্ভাবনা থাকে। কিন্তু বাইরের পার্থিব জীবনের চাহিদা, সাংসারিক কার্যাবলী থেকে নিজেকে গুটিয়ে নিয়ে একেবারে আল্লাহর ধ্যানে, আল্লাহর ঘরে নিজেকে সঁপে দেওয়া হয়। এই জন্য ইতিকাফে গুনাহের সম্ভাবনা তেমন থাকে না। সার্বক্ষণিক সওয়াবের মধ্যেই, সওয়াব অর্জনের মধ্যেই নিমজ্জিত থাকার সুযোগ হয়। ইতিকাফের অনেক গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে। যে ব্যক্তি ইতিকাফ করবে, মসজিদে শেষ 10 দিন অবস্থান করবে, সে বের হওয়ার সময় আল্লাহ তাআলা তার ইতিকাফ যদি কবুল করেন, ইতিকাফ যদি সুন্নাহ অনুযায়ী হয়ে থাকে, তাহলে সে ব্যক্তি নিষ্পাপ হয়ে বের হওয়ার মসজিদ থেকে। সুবহানাল্লাহ। কিন্তু ইতিকাফ হতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী।
এতেকাফে অযথা সময় কাটানো, গল্প গুজব করা, আড্ডা দেওয়া, অল্প মানুষের সাথে কথা বলা, সাংসারিক খোঁজখবর নেওয়া, এই ধরনের কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখার সর্বাত্মক চেষ্টা করতে হবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন মিন আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। প্রত্যেক রমজানেই শেষ দশকে ইতিকাফ করতেন এবং তার স্ত্রী তার বিবিদেরকে লাইলাতুল কদরের জন্য শুরুতেই জাগিয়ে দিতেন ইবাদত করার জন্য, এবং তাদেরকেও ইতিকাফের জন্য নির্দেশ দিতেন যে ঘরের মধ্যে তারা বাড়িতে ইতিকাফ যেন করে, মহিলাদেরকে বাড়িতে ইতিকাফের জন্য আহ্বান করতেন। হাত্তা কবাতাহুল্লাহ, যতদিন না তার ইন্তেকাল হয়, যতদিন না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় নেন, ততদিন পর্যন্ত ইতিকাফ তিনি করে যান। এত গুরুত্বপূর্ণ আমল, তিনি এটা বাদ দিতেন না ইতিকাফ। এবং ইতিকাফের মাধ্যমে একটা অনেক বড় ধৈর্যের পরীক্ষা দেওয়া হয়। একটা না এইভাবে 10টা দিন মসজিদে একটা জায়গায় আবদ্ধ থাকা, অবস্থান করা, দুনিয়ার সব কিছু থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে নিয়ে একেবারে আল্লাহর ঘরে, আল্লাহর সান্নিধ্যে নিজেকে সঁপে দেওয়া, এটা একটা অনেক বড় ধৈর্যের পরিচয় বহন করে। এই ধৈর্যের পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয় যারা ধৈর্যশীলতার পরিচয় দেয়, নিশ্চয় যারা ধৈর্যশীল হিসাবে বিবেচিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন। ধৈর্যশীলদের পুরস্কার অগণিত অগণিত সওয়াব ছাড়া, অগণিত আজর ছাড়া আর অন্য কোনো কিছু হতে পারে না। অগণিত সওয়াব ছাড়া ধৈর্যশীলদের আর কোনো পুরস্কার হতে পারে না। নিশ্চয় যারা ধৈর্যশীল হবে, ধৈর্যের পরিচয় দিবে, তাদের আজর হবে অগণিত আজর, অগণিত প্রতিদান, তাদের আজর হবে অগণিত সওয়াব, এছাড়া তাদের আর কোনো প্রতিদান হতে পারে না। ধৈর্য হলো মহৎ গুণ। এই ধৈর্যের পরিচয় তারা নিজেকে 10টি দিন আবদ্ধ রেখে আল্লাহর কাছে সঁপে দেওয়ার কারণে সূরা জুমারের 10 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাদের পুরস্কার ঘোষণা করলেন। যারা ধৈর্যের পরিচয় দেয়, ধৈর্যশীলতার যারা পরিচয় দেয়, যারা ধৈর্যশীল হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হয়, অগণিত সওয়াব ছাড়া তাদের আর কোনো পুরস্কার হতে পারে না। সুতরাং ইতিকাফের ব্যাপারে আমরা একটু সচেতন হই, উদ্বুদ্ধ করি। যৌবনকালে যদি ইতিকাফ করা হয়, এটি আল্লাহর কাছে অতি গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে লক্ষণীয় বিষয়। যৌবনকাল যে সময় ব্যস্ততার সময়, ইবাদত বন্দেগীর একটা মোক্ষম সময়, একটা গুরুত্বপূর্ণ সময়, একটা গোল্ডেন টাইম, স্বর্ণালী সময় ইবাদত বন্দি করা, যে সময়ের ইবাদতের দিকে আল্লাহ তাআলা ভ্রুক্ষেপ করে, যে সময়ের ইবাদত আল্লাহ তাআলা কবুল করে, যে সময়ের ইবাদতের আল্লাহ তাআলা স্পেশাল হিসাব নেবেন, এবং যেই সময় ইবাদত করলে, যৌবনকালে ইবাদত করলে আল্লাহ তাআলা আরশের ছায়ায় আশ্রয় দান করবেন, এই সময়ের ইতিকাফটা অতি গুরুত্বপূর্ণ। এবং ইতিকাফটা বুঝে শুনে আদায় করতে হবে, নিয়ম কানুন মেনে আদায় করতে হবে। শুধুমাত্র মসজিদে থাকলাম, খাওয়া দাওয়া করলাম, সময় কাটালাম, আরাম বিরাম করলাম, ঘুমাইলাম, এর নাম ইতিকাফ নয়। ইবাদতের মাধ্যমে 10টা দিন আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া। পবিত্র কোরআন নাজিলের মাস এই পবিত্র মাহে রমজান মাস। এই মাহে রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে।
এই কোরআন আমরা পাওয়ার পরেও যদি সত্য মিথ্যার পার্থক্য করতে না পারি, ভালো মন্দ যদি বিবেচনা করতে না পারি, যদি সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে এই কোরআন আমাদের কাছে কি পয়গাম নিয়ে আসলো? কোরআন আমাদেরকে কি বার্তা দিল, কি সংবাদ দিল? আল্লাহ তাআলা কোরআন পাঠালেন আমাদের জন্য, আমাদের হেদায়েতের জন্য, আমাদের সুপথের জন্য। হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, শুধু মুসলমানদের জন্য নয়। পৃথিবীতে যত মানুষ আছে, যত ধর্মের মানুষ আছে, যত মতের মানুষ আছে, যত মতবাদের মানুষ আছে, সকল মানুষের জন্য আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আজ থেকে ১৫০০ বছর আগে। তারপর থেকে যত মানুষ আসবে তাদের জন্য এই কোরআন কিয়ামত পর্যন্ত অবধারিত থাকবে। এই কোরআন হচ্ছে শুধুমাত্র মানুষের সুপথের জন্য, মানুষকে সঠিক গাইডলাইন দিবে। একটা রাষ্ট্র কিভাবে চলবে, এই রাষ্ট্রটা পরিচালনার জন্য একটা সংবিধান আছে। এই সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা হয়, দেশ পরিচালনা হয়। কোন আইনে বিচার হবে, কোন আইনে ফয়সালা হবে, তার জন্য আইন বুক আছে। বিচারের জন্য আইনের ধারা আছে, সেই ধারায় বিচার কার্য সম্পাদন হবে। প্রত্যেকটা কাজের একটা নিয়ম কানুন আছে। তো আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছেন মানুষের সুপথের জন্য। মানুষ সুপথ পাবে, মানুষ সঠিক পথ পাবে, মানুষ কল্যাণের পথ পাবে, মানুষ শান্তির পথ পাবে। আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্যই আমি কোরআন দিয়েছি। শুরুতেই বলছেন যালিকাল কিতাব, এটা হলো সেই কিতাব, লা রাইবা ফিহ, এটার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই, বিন্দু মাত্র সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। দেয়ার ইজ নো ডাউট, কোনো প্রকার সন্দেহ রাখার সুযোগ নাই কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা যে 500 বিধান দিয়েছেন, আদেশ 500 বিধান দিয়েছেন, নিষেধ, কোনোটার ব্যাপারে আপত্তি করার কোনো সুযোগ নাই, কোনো যুক্তি প্রদর্শন করার সুযোগ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা হলো সেই কিতাব, যেই কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছেন আসমান থেকে, যেই কিতাব পাঠিয়েছেন আল্লাহ তাআলা লাওহে মাহফুজ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানবতার মুক্তির জন্য, মানবতার কল্যাণের জন্য। যালিকাল কিতাব, এটা হলো সেই কিতাব, লা রাইবা ফীহ, এটার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই, বিন্দু মাত্র সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, যদি এই কোরআন সে মানে, মুত্তাকিদের জন্য হবে এটা হেদায়েত। যারা আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখে, তাকওয়া যারা অন্তরের মধ্যে পয়দা করে, যাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে, মুত্তাকিদের জন্যই হবে এটা হেদায়েত, মুত্তাকিদের জন্যই হবে এটা গাইডলাইন, মুত্তাকিদের জন্যই হবে এটা জীবন বিধান। আর আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে সেই কথা বলছেন, হুদাল লিন্নাস, মানুষের জন্য এটা হলো হেদায়েত, এটা হলো জীবন বিধান, এটা হলো গাইডলাইন। মানুষকে পথ দেখিয়ে দিবে, কোনটা কল্যাণের পথ, কোনটা শান্তির পথ, কোনটা জান্নাতের পথ, কোনটা সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ। এই পথ কোরআন দেখিয়ে দেবে। হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা, আর এটা হলো হেদায়েতের স্পষ্ট দলিল। বায়িনাত, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হলে কেমন থাকবে রাষ্ট্রের মানুষ, এটা কিন্তু প্রমাণ আগেই হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যখন কোরআন দিয়ে বিচার বিভাগ পরিচালিত হতো, যখন কোরআন দিয়ে তার শাসনামল পরিচালিত হতো, সেই সমাজের মানুষ কেমন শান্তিতে ছিল সেটা প্রমাণিত হয়ে গেছে। একে একে 4 খলিফা, তারপরেও খেলাফতের পরেও দীর্ঘদিন অনেক যুগ ধরে কোরআনের আইন যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল, সমাজের মধ্যে কেমন শান্তি প্রতিষ্ঠা ছিল এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে।
হুদাল লিন্নাস, মানুষের জন্য যেমনি ভাবে হেদায়েত, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, আর এটা হলো স্পষ্ট দলিল হেদায়েতের, ওয়াল ফুরকান, আর সত্য মিথ্যার পার্থক্যকারী। আমি কোন কাজটা করছি, পৃথিবীতে কি করছি, কিভাবে চলছি, কোনটা সত্য পথ, কোনটা মিথ্যা পথ, কোনটা সৎ পথ, কোনটা ভ্রান্ত পথ, কোরআন আমাকে সব স্পষ্ট বলে দিয়েছে। কিন্তু কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, আমরা কোরআনের সংস্পর্শে আসি নাই, কোরআন আমরা এখনো পড়া শিখি নাই। যারা কোরআন পড়তে পারি তারা শুধুমাত্র পড়ার মধ্যেই সীমাবদ্ধ রেখেছি। একটা করে টার্গেট করেন ছোট্ট ছোট্ট সূরাগুলি। আজকে আমি সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা, এই সূরার অর্থটাই আমি ভালো করে পড়বো, বুঝবো, এখানে আল্লাহ কি বলেছে, আমি সূরা ফাতিহার মধ্যে কি বলছি, কি স্বীকৃতি দিচ্ছি, বাইরে এসে কি করছি। সূরা ইখলাস পড়ে, সূরা কাউসার পড়ে, ছোট্ট ছোট সূরাগুলি যেগুলো মুখস্থ আছে অর্থগুলো পড়ার চেষ্টা করেন, পড়েন, শোনেন, বুঝেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমার ইবাদত করছি, তোমার দাসত্ব করছি, তোমার গোলামি করছি, তোমার বিধান আমি মেনে নিচ্ছি আল্লাহ। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছেই আমি সাহায্য চাচ্ছি। নামাজে স্বীকৃতি দিলাম, এই বাইরে যায় আমরা আরেকজনের গোলামি করছি, আরেকজনের কাছে সাহায্য চাচ্ছি, আরেকজনের কাছে মাথা নত করছি, আরেকজনকে আমি প্রভু মনে করছি, আরেকজনকে আমি আমার অভিভাবক মনে করছি, তিনিই আমার সব কিছু, তিনি না থাকলে আমার জীবন চলবে না, এই পর্যায়ে আমি আরেকজনকে দাঁড় করে দিলাম। মানে নামাজে বললাম একটা, বাইরে যায় বললাম আরেকটা। নামাজের শিক্ষা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ নাই, নামাজের শিক্ষা আমরা বাস্তবায়ন করছি না প্র্যাকটিক্যালি, যার কারণে এটাকে মুনাফিকের পর্যায়ে বলা হচ্ছে। নামাজে বলছে আল্লাহকে, বাইরে গিয়ে বলছে আরেকজনকে প্রভু গরিব হিসাবে মেনে নিচ্ছে। সুতরাং নামাজের শিক্ষাটা আমাদের জীবনে বাস্তবায়ন করাটা অতীব জরুরি। সমসাময়িক একটি বিষয় আপনাদের কাছে উপস্থাপন করছি, সেটি হলো, আপনারা হয়তো অনেকে অবগত আছেন, ফিলিস্তিনে আবার শুরু হয়েছে নির্যাতন। তারা খুবই অসহায়, অত্যন্ত কষ্টে আছে। এই কষ্টের কারণে তারা সাহায্যের হাত বাড়িয়েছেন, এবং আমি সেই প্রসঙ্গে সূরা 4 নম্বর সূরা নিসা 75 এবং 76 নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করছি। এই আয়াতটির শানে নজুল হচ্ছে, যখন মক্কা থেকে 13 বছর মক্কায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ করলেন, ইসলামের প্রচারণা চালালেন। 13 বছর পর্যন্ত যখন তিনি সফল হতে পারলেন না, মক্কায় যখন ইসলামিক রাষ্ট্র কায়েম করতে পারলেন না, মক্কায় যখন ইসলামিক স্বাধীন রাষ্ট্র কায়েম করতে পারলেন না, নির্যাতনের পর নির্যাতন যখন হতেই থাকলো, চূড়ান্তভাবে যখন দারুণ নদওয়া সংসদে আবু জাহেল যখন পাশ করলো আইন 3টা, যে হয় তাকে বন্দী করতে হবে, নাহলে তাকে হত্যা করতে হবে, নাহলে তাকে বের করে দিতে হবে, নাগরিকত্ব কেড়ে নিয়ে তাকে বের করে দিতে হবে। 3টা আইন যখন পাশ করলো, 3টার মাধ্যমে, যে কোনো একটার মাধ্যমে কোনভাবে তাকে আটকানো যায়, থামানো যায়। তো পরিশেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলেন হিজরতের, তিনি হিজরত করে চলে গেলেন মদিনায় 13 বছর পর। তিনি চলে যাওয়ার পর বাকি যারা ইমানদার ছিল অনেকে চলে গেছে, কিছু লোক যারা ছিল এই লোকগুলোর উপর চলল প্রচণ্ড নির্যাতন আর অত্যাচার। এমন নির্যাতন আর অত্যাচার চলল যে তাদেরকে বাড়িঘর থেকে অনেকে বের করে দিল, আসবাবপত্র বের করে দিল, আসবাবপত্র কেড়ে নিল, কেড়ে নিল, বাড়িঘর ভেঙে দিল। এরকম অনেক নির্যাতন করতে 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 যখন তারা চূড়ান্ত পর্যায়ে চলে গেল, তখন তারা এই দোয়া করছিল সেদিন। সেই কথাটি আল্লাহ তাআলা সূরা নিসার 75 এবং 76 নম্বর আয়াতে সেই ঘটনাটি তুলে ধরেছেন, এবং তাদের যে আকুতি বিনতি ছিল এই কথাটি তুলে ধরেছেন। আজকের যে আকুতি বিনতি, ফিলিস্তিনের শিশুরা, ফিলিস্তিনের নারীরা, ফিলিস্তিনের পুরুষেরা, ফিলিস্তিনের বৃদ্ধরা যে আকুতি বিনতি করছে, আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা 75 নম্বর আয়াত, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই
والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها আল্লাহ তাআলা বলছেন তারা যখন প্রার্থনা করছিল আল্লাহ আমাদের এই অবস্থা, আমরা এমন নির্যাতনের মধ্যে পড়ে গেছি, আমাদের উপর একটার পর একটা নির্যাতন চলছে, আমাদের লোকজনদেরকে বের করে দেওয়া হলো, তারা হিজরত করে চলে গেল, আমরা কতটা দুস্থ অবস্থায় আছি, অসহায় অবস্থায় আছি, আর আমাদের উপর এরকম নির্যাতন চলছে। আল্লাহ তাআলা বলেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি এমন হলো যে তোমরা লড়াই করছো না, তোমরা সংগ্রাম করছো না ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আল্লাহর রাস্তায়, ওয়াল মুস্তাদাফিন, ওই সকল দুর্বল লোকদের ব্যাপারে, দুর্বল লোকদের জন্য, মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, ওই সকল নর এবং নারী, ওই সকল পুরুষ এবং স্ত্রী যাদের উপর নির্যাতন করা হচ্ছে, ওয়াল বিলদান, আর যে সমস্ত শিশুদের উপর নির্যাতন করা হচ্ছে, তারা শুধুমাত্র আল্লাহর কাছে প্রার্থনা করছে আল্লাহ এরকম ভাবে আমাদের প্রতি নির্যাতন করা হচ্ছে। আল্লাযীনা ইয়াকুলুনা, তখন তারা বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা, আল্লাহ আমাদেরকে এই জনপদ থেকে আমাদেরকে মুক্তি দাও, আমাদেরকে বের করো, যারা এই জনপদের যারা অধিবাসীরা রয়েছে আমাদের উপর জুলুম করছে, আমাদের উপর নির্যাতন করছে, আল্লাহ তাদের এই জনপদ থেকে আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে মুক্ত করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আর আমাদের জন্য আল্লাহ তোমার পক্ষ থেকে একজন অভিভাবক পাঠাও, যে নেতৃত্ব দিবে, নেতৃত্ব দিয়ে আমাদেরকে মুক্ত করবে। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আর আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, যারা আমাদের জন্য সাহায্যকারী হিসাবে আসবে, আমাদের প্রতি তারা দয়াপরবশ হয়ে আমাদের জন্য তারা সাহায্য সহযোগিতা নিয়ে আসবে এবং সহযোগিতা করে আমাদেরকে এই জুলুম থেকে, এই নির্যাতন থেকে আমাদেরকে মুক্ত হওয়ার ব্যবস্থা করে দিবে। এইভাবে তারা প্রার্থনা করছে রব্বানা আখরিজনা, আল্লাহ আমাদেরকে বের করার ব্যবস্থা করো এই জনপদ থেকে, এই জালেমদের রোষানল থেকে, জুলুমের রোষানল থেকে আমাদেরকে বের করার ব্যবস্থা করো। পরের আয়াতে আল্লাহ বলছেন ৭৬ নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। এখন সিদ্ধান্ত তোমাদের, আল্লাযীনা আমানু, যাদের অন্তরের মধ্যে ঈমান আছে, যারা ঈমানের দাবি করে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস আছে প্রকৃতভাবে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করে, আল্লাহর রাস্তায় তারা সংগ্রাম করে, আল্লাহর রাস্তায় তারা লড়াই করে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর বিধান কায়েমের জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য, আল্লাহর হুকুম তার রাষ্ট্রে বাস্তবায়নের জন্য তারা লড়াই করে। ওয়াল্লাযীনা কাফারু, আর যাদের অন্তরের মধ্যে কুফরি আছে, যাদের অন্তরের মধ্যে নেফাকি আছে, যাদের অন্তরের মধ্যে ঈমান আছে ঠিকই, কিন্তু ঈমানের ওপর কুফরের আবরণ দিয়ে ঢাকা, কুফরের পর্দা দিয়ে ঢাকা, তাদের ঈমান আর কাজ করে না। ওয়াল্লাযীনা কাফারু, যাদের অন্তরের মধ্যে রয়েছে কুফরি, বিশ্বাসঘাতকতা, অবিশ্বাস, অস্বীকার, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর তারা প্রচেষ্টা করে, তারা লড়াই করে, তারা সংগ্রাম করে শয়তানের পথে, ওই তাগুতের পথে, যেই তাগুত হলো আল্লাহ বিরোধী আইন। আল্লাহ বলেছেন একটা বিধান, আল্লাহ দিলেন একরকম ফয়সালা, আর শয়তান দিল আরেকটা ফয়সালা। আল্লাহ বিধানের উল্টো যারা করলো ওইটাকেই বলা হয় তাগুত।
তারা চেষ্টা করে, তারা সংগ্রাম করে, তারা লড়াই করে, যাদের অন্তরের মধ্যে কুফরি আছে তারা তাগুতকে বাস্তবায়নের জন্য তারা চেষ্টা করে। ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা চেষ্টা করে যাদের অন্তরের মধ্যে কুফরি আছে এই তাগুতকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে। সুতরাং দুইটা শ্রেণীর কথা আল্লাহ কিন্তু উল্লেখ করলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যাদের অন্তরের মধ্যে ঈমান আছে, বিশ্বাস আছে পর্যন্ত তারা আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করে, সংগ্রাম করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যার অন্তরের মধ্যে ঈমান থাকা সত্ত্বেও নাই, কুফরি যার অন্তরের মধ্যে আছে, তারা প্রচেষ্টা করে ওই তাগুতকে বাস্তবায়নের জন্য, আল্লাহ বিরোধী আইনকে বাস্তবায়নের জন্য। এরপরে আল্লাহ নির্দেশ দিলেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তোমরাও লড়াই করো ওই তাগুতের বিপক্ষে, ওই শয়তানদের দলের বিপক্ষে। ফাকাতিলু, তোমরা লড়াই করো, সংগ্রাম করো, প্রচেষ্টা চালাতে থাকো, আমি তোমাদের সহায়তাকারী হব, আমি তোমাদের সাহায্যকারী হব। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানদের চক্রান্ত হলো বড়ই দুর্বল। তোমরা প্রচেষ্টা চালাও, তাদের বিপক্ষে তোমরা তোমাদের সংগ্রাম চালাও, তাদের পরিকল্পনা, তাদের ষড়যন্ত্র, তাদের চক্রান্তগুলো হলো বড়ই দুর্বল। যদি আমরা ইতিহাস ঘাঁটি, আমরা এসেছিল তার হাতি নিয়ে, লাঠিসোঁটা নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে সুসজ্জিত হয়ে মক্কাকে ধ্বংস করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তাদের কাছে ওই পাখির ঝাঁক পাঠিয়ে দিয়ে পাখির মাধ্যমে ছোট ছোট পাথরের টুকরা তাদের উপর নিক্ষেপ করে তাদেরকে নিঃশেষ করে দিয়েছেন। এরপরে যখন আবু জাহেল যখন পিটাইল, যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য, ওই হিজরতের রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে সুর, ওই পর্বতে, ওই পাহাড়ের গুহায় যখন লুকালেন, গুহার মুখে যদি তাকায় সৈন্যরা, দেখা যাবে ভিতরে আবু বকর এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন। কিন্তু ওই সৈন্যরা গুহার মুখে দেখার আগেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হেফাজত করার জন্য সেইখানে মাকড়সার জাল দিয়ে দ্রুত মাকড়সার জাল বুনিয়ে দিলেন এবং সেখানে মাকড়সার ডিম পাড়ালেন, যেন সৈন্যরা দেখে মনে করে যে এখানে এই কিছুক্ষণের মধ্যে কোনো মানুষ প্রবেশ করার সুযোগ নাই। তারা সেই মাকড়সার জাল দেখে ফিরে চলে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেখানে হেফাজত করলেন। আবু বকর ভয় পেয়ে গেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো ধরা পড়ে গেলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আল্লাহ তাআলা নিশ্চয় আমাদের সাথে আছেন। এইভাবে অনেক ঘটনা বলা যাবে যে শয়তানেরা বিভিন্ন পরিকল্পনা করত, আর আল্লাহ তাআলা ছোট্ট একটা ইস্যু তৈরি করে দিয়ে এইভাবে জালেমদেরকে, এইভাবে কাফেরদেরকে শেষ করে দিয়েছে। সুতরাং হে মুমিন, তোমরা মনোবল হারাইও না, তোমরা লড়াই করতে থাকো আল্লাহর পথে, যারা ঈমানের দাবি করো। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, কেননা তাদের চক্রান্ত হলো বড়ই দুর্বল। আল্লাহ তাআলা তাদের চক্রান্ত, ষড়যন্ত্র ছোট্ট জিনিসের মাধ্যমে শেষ করে দিয়ে দেন। নমরুদ কত বড় একজন শক্তিশালী একজন শাসক ছিলেন, ছোট্ট মশা দিয়ে, ল্যাংড়া মশা দিয়ে তাকে শেষ করে দিল। এজন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা, আল্লাহ তাআলা ছোট্ট জিনিসের উদাহরণ দিতে কোনো লজ্জাবোধ করেন না। মশা মাছির উদাহরণ আল্লাহ কোরআনে দিয়েছেন, যে এত ছোট জিনিসের উদাহরণ এসেছে, এত বড় বড় প্রাণী থাকতে আল্লাহ ছোট প্রাণীর উদাহরণ দিতে আল্লাহ লজ্জা করেন না। কারণ ছোট প্রাণী দিয়েই যদি শেষ করা যায় এত দুর্বল মানুষকে, তাহলে বড় প্রাণীর উপমা দেওয়ার, উদাহরণ দেওয়ার কি দরকার? এইভাবে অনেক জালিমকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। সব শেষে আল্লাহ তাআলা আশ্বাস দিয়েছেন আমাদেরকে, ইন্না কাইদাশ শাইতানি
কানা দাঈফা, নিশ্চয় শয়তানদের এরকম চক্রান্তগুলো হবে বড়ই দুর্বল। তোমরা যারা ইমানের উপর অটল আছো, ইমানের উপর যারা অটুট আছো, তারা তোমরা অটল থাকো। আর তোমরা তোমাদের লড়াই, তোমাদের সংগ্রাম শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাও আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ওই সকল দুর্বল লোকদের জন্য সহযোগিতার জন্য। আপনাদের প্রতি একটা আহ্বান, যদি ফিলিস্তিনের কোনো সাহায্যের কোনো আবেদন আসে আপনাদের কাছে, আমরা যথাসম্ভব সেখানে সহযোগিতা করবেন। এছাড়াও সকালে ফেসবুকে দেখলাম বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির আহ্বান করেছেন যে যেই ওয়ার্ডে, যে ইউনিয়নে যারা দায়িত্বশীল আছে তাদের মাধ্যমে টাকা পাঠানো হবে, সহযোগিতা পাঠানো হবে। আপনারা চাইলে সেখানেও দিতে পারেন। অন্য কেউ যদি কোনো সংস্থা যদি টাকা এইভাবে কালেকশন করে বা সরকারিভাবেও যদি করায়, আপনারা সেখানেও সহযোগিতা করতে পারেন। যেহেতু আমাদের সেখানে যাওয়ার কোনো সুযোগ নাই, তাদের পাশে দাঁড়ানোর কোনো সুযোগ নাই, আমরা আপাতত তাদেরকে অর্থ দিয়ে, তাদের ত্রাণ দেওয়ার মাধ্যমে তাদের আপাতত থাকা খাওয়ার যতটুকু ব্যবস্থা করার সম্ভব হয় সুযোগে আমরা সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি আয়াত অনুধাবন করার, বুঝার, বাস্তবে আমল করার তৌফিক দান করুন, তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। সেই সাথে বাংলাদেশ সহ সারা বিশ্বে যত মানুষ এভাবে নির্যাতিত হচ্ছে, আল্লাহ তাদের প্রতি সহায় হন। আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ ফাইন্নাকা খায়রুল হাফিজিন। আল্লাহুম্মা হাফাজ মুসলিমুন, আল্লাহুম্মা হাফাজ মুসলিমি ফিলিস্তিন, আল্লাহুম্মা হাফাজ মুসলিমি বাংলাদেশ, আল্লাহুম্মা হাফিজ মুসলিমি আরাকান, আল্লাহুম্মা হাফিজ মুসলিমি মায়ানমার, আল্লাহুম্মা হাফিজ মুসলিমু, আল্লাহুম্মা হাফিজ মুসলিমি ফিলিস্তিন, আল্লাহুম্মা হাফিজ মসজিদুল আকসা, আল্লাহুম্মা হাফিজনা, আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ ফাইন্নাকা খায়রুল হাফিজিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেই। রমজানের শিক্ষা অনুযায়ী আমরা আমাদেরকে পরিবর্তন করি, আমরা নিজেকে সংশোধন করি, নিজের আত্মশুদ্ধি ঘটাই। আগামীতে আজ থেকে শুরু হবে 21শে রমজানের রাত্রি জাগরণ, লাইলাতুল কদরের মাধ্যমে, রাত্রি জাগরণের মাধ্যমে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। আমরা চেষ্টা করি রাত্রি জাগরণ করার, ইবাদত করার, মা বোনদেরকে উদ্বুদ্ধ করি এবং যাদের সম্ভব হবে আমরা ইতিকাফ করার, মসজিদে অবস্থান করার নিয়ত করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।